আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাউন কক ১০০০ মুরগির জন্য আপনার খামার প্রস্তুতিটা কেমন হবে। আপনি কয়টা খাবারের পাত্র এবং কয়টা পানির পাত্র বা খামারের মেঝেতে কি ব্যবহার করবেন এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এমন অনেক নতুন খামারি আছেন যারা এই বিষয়গুলো জানেন না। এর জন্য আপনাদের এই মুরগি পালন করতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখুন, আমাদের ব্রাউন ককের খামারের বেশ কয়েকটি ভিডিও আমরা আপলোড করছি ব্রাউন কক পরিচর্যা সম্পর্কে। কোন বয়সে কী ধরনের ঔষধ বা কী সমস্যা হতে পারে পূর্বের ভিডিওগুলোতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো পাবেন এবং ব্রাউন কক পালনে আপনাদের অবশ্যই অনেক উপকৃত হবেন। তো আজকে আমরা দেখাবো এই ব্রাউন ককের জন্য খামার প্রস্তুতিটা কীভাবে রাখতে হবে। আপনারা মেঝেতে কি ব্যবহার করবেন এবং কয়টা পানির পাত্র ব্যবহার করবেন এবং কয়টা খাবারের পাত্র ব্যবহার করবেন ১০০০ মুরগির জন্য, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। দেখুন, আমাদের এই খামারে কিন্তু ১০০০ মুরগি আছে। তো আমরা ১৫টি খাবারের পাত্র এবং ১৫টি পানির পাত্র রেখেছি। তাছাড়া আমাদের খামারের মেঝেতে আমরা কিন্তু বালি ব্যবহার করেছি। এখন যেহেতু গরমের সময় খামারের মেঝেতে বালি রাখাটা মনে হয় সবথেকে ভালো হবে। কারণ বালি কিন্তু সবসময় ঠান্ডা থাকে, যে কারণে এই মুরগির সুবিধা হবে। আপনারা তুষের থেকে কিন্তু এই বালি ব্যবহার করতে পারেন। অল্প টাকার ভিতরে এটা দিয়ে আপনি ভালো ফলাফল পাবেন। আর সবসময় খেয়াল রাখবেন আপনারা যে খাবারের পাত্র এবং পানির পাত্র দিচ্ছেন এটা পর্যাপ্ত হচ্ছে কিনা। যদি মুরগি সঠিকভাবে পানি এবং খাবার খেতে না পারে সেক্ষেত্রে কিন্তু এর গ্রোথ আনাটাও খুব দুষ্কর হয়ে দাঁড়ায়। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে ১০০০ মুরগি হইলে সেখানে ১০ থেকে ১৫টা পানির পাত্র এবং ১৫ থেকে ২০টা খাবারের পাত্র আপনারা ব্যবহার করতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন যে আপনার মুরগিগুলো যেন সঠিকভাবে খাবার অথবা পানি খেতে পারে এই ব্যাপারটার দিকে। এরা কিন্তু খাবার এবং পানি খাওয়ার সময় মারামারি বা হাসড়াহাসড়ি করে, যাতে এদের শরীরের অনেক পাখনা ঝরে যায় বা ক্ষতর সৃষ্টি হতে পারে। তো এই ব্যাপারগুলো আপনারা দেখলে, খেয়াল রাখলে অবশ্যই মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন, সুন্দর রাখতে পারবেন। তাছাড়া এই খামারের ভিতরে আপনারা বাঁশ বা লাঠি বেঁধে রাখবেন, যাতে দেখবেন মুরগিগুলো অল্প দিনে এই লাঠির উপরে উঠে বসে থাকবে। তাতে আপনার নিচের জায়গা অনেক কম লাগবে। আপনি অল্প জায়গার ভিতরে বেশি মুরগি পালন করতে পারবেন। এরপর দেখুন, আমাদের এই মুরগিগুলোর বয়স কিন্তু আজকে পর্যন্ত প্রায় ৩৫ দিন হয়ে গেছে। তো আমরা এই সময়ে এই মুরগিগুলোর কিন্তু আর কোনো ঔষধ বা কোনো অ্যান্টিবায়োটিক চালাচ্ছি না। আমরা শুধুমাত্র এখন ভিটামিন খাওয়াচ্ছি, যাতে আমাদের মুরগিগুলোর গ্রোথ বা ওজনটা আসলে ঠিক রাখা সম্ভব হয়। কারণ কিছুদিন পরে আমাদের মুরগিগুলো ছাড়তে হবে। তার আগে আমাদের এই মুরগিগুলোর গ্রোথ যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। সবশেষ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা ব্রাউন কক পালন করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই আপনাদের খামারের ভিতরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখবেন। কারণ এখন যেহেতু গরমের সময়, তো এই গরমের সর্দি যদি একবার এই মুরগিগুলোর লাগে তাহলে কিন্তু এই মুরগিগুলোর গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনি চাইলেও আর এই মুরগি থেকে লাভবান হতে পারবেন না। তো আপনারা যদি আলো বাতাসের ব্যবস্থা রাখেন তাহলে কিন্তু এই গরমের সর্দিটা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে। আপনার মুরগির গ্রোথ বা ওজনটা ঠিক রাখা সম্ভব হবে। তো আমি আমাদের এই মুরগি থেকে কত টাকা লাভ হয় এবং লস হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। তাহলে অবশ্যই আপনি এই ব্রাউন কক কীভাবে পালন করবেন এবং ব্রাউন কক পালন করার সুবিধা অসুবিধা এবং লাভ লস সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।